যে মালিক মানুষ সৃষ্টি করলেন আর সেই মানুষের সুখ শান্তি আর সমৃদ্ধির জন্য সেই আল্লাহ তাআলাই আবার আইন তৈরি করলেন। যেহেতু স্রষ্টা তিনি, আর আমাদের কল্যাণ অকল্যাণের বিষয়টা তার সবচেয়ে বেশি জানা, এই জন্য তিনি আমাদের জন্য নিখুঁত এবং নির্ভুল আইন প্রণয়ন করে দিয়েছেন এবং বিশ্বনবীকেই সেই এক ন্যায় নীতির আইন শিখিয়েছেন, যার মাধ্যমে ন্যায় বিচার নবীজি প্রতিষ্ঠা করে গেছেন, নিশ্চিত করে গিয়েছেন। আর কোরআন সুন্নাহর মাধ্যমে মুসলিম এবং মুমিন জাতিকেও সেই ন্যায় বিচার সুবিচারপূর্ণ আইনের শিক্ষা দিয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেহেতু সৃষ্টি করেছেন তিনি, আর আইন রচনা করার ক্ষমতা অধিকার একমাত্র সে আল্লাহ তাআলা, ঠিক কিনা জোরে বলুন। কারণ একটি যন্ত্র সম্পর্কে তিনি সবচেয়ে ভালো জানবেন, যিনি যন্ত্রটি আবিষ্কার করেছেন, তৈরি করেছেন। আমাদেরকে কে বানিয়েছেন? জোরে বলুন। আমাদেরকে যদি আল্লাহ তাআলা বানান, তাহলে আমাদের জন্য নির্ভুল এবং নিখুঁত আইন কেবল তিনিই রচনা করতে পারবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আইন রচনা করার একটি নীতি হলো আলা লাহুল খালকু ওয়াল আমর। শোনো, আইন তো তারই রচনা করার অধিকার থাকা উচিত, যিনি সৃষ্টি করেন, যিনি তৈরি করেন, যিনি বানান। তাহলে যদি তোমরা পৃথিবীর কোনো মানুষ আইন রচনা করতে চাও মানুষের জন্য, তাহলে এক নাম্বার শর্ত হলো তোমাদেরকে মানুষ তৈরি করতে হবে, এরপরে আইন রচনা করতে হবে। আইন রচনা করো, সমস্যা নেই, কিন্তু যার জন্য আইন রচনা করবা তাকে বানাতে হবে তোমাকে। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ তাআলা বললেন, হে মানব মণ্ডলী, শোনো, ওই রবকে তোমরা ভয় করো, সেই রব সম্পর্কে সচেতন হও। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, মিন নাফসিন ওয়াহিদা, একটা আত্মা থেকে তৈরি করেছেন, আর তার থেকে তার স্ত্রীকেও সৃষ্টি করেছেন। আর এই দুইজনের মাধ্যমে অসংখ্য নারী পুরুষ জমিনে ছড়িয়ে দিয়েছেন। তাহলে সৃষ্টি করেছেন, এখানে এখনো আল্লাহর নাম পাওয়া যায়নি, বলেছে রব। এখনো রবকে এখনো আল্লাহ তাআলা এখানে তথ্য দেননি। বলেছেন ওই রবকে তোমরা ভয় করো, যিনি একটি মাত্র সত্তা থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন, প্রাণ থেকে সৃষ্টি করেছেন, তার স্ত্রীকে, এরপরে দুইজনের দ্বারা অসংখ্য নারী পুরুষ ছড়িয়ে দিয়েছেন। এখনো কি আল্লাহর নাম পাওয়া গেছে? যায়নি। আমরা স্রষ্টা খুঁজতেছি, কেন? যিনি সৃষ্টি করবেন তিনি আইন বানাবেন, এই জন্য আমরা স্রষ্টা খুঁজতেছি, আমাদেরকে বানালেন কে? আল্লাহ এখানে বললেন যে রব সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আরেকটা আয়াতের ভিতরে বললেন, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদু ওয়া লাম তাকুল লাহু সাহিবা। আসমান জমিনের আদি স্রষ্টা হলেন আল্লাহ তাআলা, সুবহানাল্লাহ। কিভাবে তোমরা বলো এই আল্লাহর সন্তান আছে? কিভাবে কথা বলতে পারো? অথচ তোমরা জানো তো এই আল্লাহর কোনো সঙ্গিনী নাই, কিভাবে তার সন্তান হবে? শুনে নাও, শুনে নাও, খালাকা কুল্লা শাইইন, আর তিনি হলেন সেই সত্তা যিনি সব কিছু সৃষ্টি করেছেন। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম, সব বিষয়ে তিনি সবিশেষ অবহিত, জ্ঞাত। তাহলে আল্লাহ বলতেছেন তিনি আসমান জমিনের আদি স্রষ্টা,
তার কিভাবে সন্তান থাকবে তার তো কোনো সঙ্গিনী নেই। সন্তান হওয়ার জন্য সঙ্গিনী দরকার আছে না নাই? সন্তান হবে কিভাবে, তার তো সঙ্গিনী নাই। এরপর আল্লাহ বলতেছেন তিনি সৃষ্টি করেন, তিনি জন্ম দেন না। তিনি কি করেন? সৃষ্টি করেন, জন্ম দেওয়ার দরকার হয় না। আমরা সৃষ্টি করতে পারি না তাই জন্ম দিই, তাও সেটা আল্লাহ তাআলার ইচ্ছায়। ঠিক না ভাই, কথা বলুন? এখনো আল্লাহরে খুঁজে পাওয়া যায়নি। এবার দেখেন পরের অংশে আল্লাহ তাআলা এবার বলেন যালিকুমুল্লাহু রাব্বুকুম। এই শোনো, এই যে স্রষ্টার কথা বারবার বলা হচ্ছে, রবের কথা বলা হচ্ছে, যালিকুমুল্লাহু রাব্বুকুম, এই ইনি হলেন আল্লাহ, যিনি তোমাদের রব। সুবহানাল্লাহ। তাহলে এতক্ষণ আল্লাহ বলছেন রব সৃষ্টি করেছেন, রব সৃষ্টি করে আল্লাহ বলেন যিনি রব তিনি আল্লাহ, আর যিনি আল্লাহ তিনিই তোমাদের রব। তাহলে যদি আমাদের স্রষ্টা রব, রব থেকে আল্লাহকে পেলাম, তাহলে আমাদের আইন রচনা করবেন কে? আল্লাহ বলতেছেন আলা লাহুল খলক ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র তার। এই জন্য আল্লাহ পরে বললেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম দেওয়ার একমাত্র শুধুমাত্র ন্যায্য অধিকার হলো আল্লাহ তাআলার জন্য। প্রশ্ন হলো আল্লাহ তাআলা কেন আপনি আইন রচনা করবেন? আল্লাহ জানাচ্ছেন বান্দার শোনো, মানুষ যদি মানুষের আইন রচনা করে তাহলে সেখানে নিরপেক্ষতা থাকে না। ধনীরা আইন রচনা করলে ধনীদের স্বার্থ রক্ষা করে। কথা বলুন। যখন সমাজের উচ্চ শ্রেণীর মানুষ আইন রচনা করবে, খেয়াল রাখবে গরিবরা বিপদে পড়ুক, ধনীরা যাতে বিপদে না পড়ে। আইনজীবী যদি আইন বানায় চিন্তা করবে সবাই বিপদে পড়ুক, আইনজীবীরা যাতে বিপদে না পড়ে। তার মানে হলো মানুষ যদি আইন রচনা করতে যায়, নিরপেক্ষতা বজায় রাখতে পারে না নিজেদের সুবিধা আদায় করার জন্য। আর মানুষ যদি আইন রচনা করতে যায়, মানুষের এই জ্ঞান নাই, ভবিষ্যতের জ্ঞান নাই, বিস্তারিত জ্ঞান নাই, যা সামান্য জ্ঞান দেওয়া হয়েছে তা দ্বারা মানব জাতির জন্য কল্যাণমূলক আইন রচনা করা সম্ভব নয়। সবচেয়ে বড় প্রমাণ, আমাদের দেশ যখন স্বাধীন হলো, একটি সংবিধান আমাদের দেশের আছে না নাই? সেটা সংস্কার চলতেছে, তবে আছে তো, এই 52 বছর ধরে আছে। 1972 সালের 4 নভেম্বর গণপরিষদে এটা পাশ করা হয়। যেই সংবিধানটি লিখেছিলেন ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে 34 জন সদস্য ছিলেন তাতে। এবং যে গণপরিষদে এটা বাস্তবায়ন বা এটাকে অনুমোদন দেওয়া হয়, 403 জনের ভিতরে 399 জন এই সংবিধানের স্বাক্ষর করেছিলেন। এবং এটা প্রথম কার্যকর করা হয় 1972 সালের 16 ডিসেম্বর, মানে আমাদের স্বাধীনতার 1 বছর, বিজয়ের 1 বছরের মাথায় যে। তাহলে রচনা করা হলো, অনুমোদন দেওয়া হলো 4 নভেম্বর 1972, আর কার্যকর কবে হলো? 1972 সালের 16 ডিসেম্বর। 71 সালে বিজয় হলো, 1 বছর পূর্তিতে শুরু হলো সংবিধান। আজকে 24 সাল, মানে হলো প্রায় 52 বছর যাবত এই সংবিধান কার্যকর। বন্ধুরা আমার, সমস্যাটা এবার কি দেখেন, এই সংবিধানে 52 বছরের মাঝে এখনো পর্যন্ত 17 বার সংশোধন করা দরকার হয়েছে। কয়বার? কেননা তখন যারা লিখেছিলেন তারা ভবিষ্যতে কি সমস্যা হতে যাচ্ছে তা জানে না। কথা বলতে হবে, জানে নাকি? এই জন্য তারা প্রকৃত নিখুঁতভাবে কখনোই আইন রচনা করতে পারবে না। কিন্তু যে আল্লাহ তাআলা আমাদের আইন রচনা করেছেন, তিনি ভবিষ্যতের সংবাদ জানেন কি জানেন না? আল্লাহ তাআলা বলেন শোনো, আমি কোন আল্লাহ, আমার জ্ঞানের মানে বিস্তৃত কত শোনো। আল্লাহু ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে তার জ্ঞান আমি আল্লাহর কাছে রয়েছে। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম, সব বিষয়ে পরিপূর্ণ জ্ঞান আমি আল্লাহর কাছে আছে। তাহলে এই আল্লাহ যদি আইন রচনা করেন তাহলে সেটা নিখুঁত হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? আল্লাহ তাআলা বলেন শুধু আসমান জমিন নয়,
ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। বান্দারা শোনো, তোমাদের পিছনের খবর আমি আল্লাহ তাআলা জানি, আর সামনের খবরও জানি। এই সব সংবাদ আমার কাছে আছে। কোন আইন তোমাদের জন্য কল্যাণকর হবে এটা আমি আল্লাহর ছাড়া কারো জানার কথা নয়। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিল। তোমাদের যে জ্ঞান দেওয়া হয়েছে সেটা খুবই সামান্য, কিঞ্চিত জ্ঞান দেওয়া হয়েছে। কিঞ্চিত জ্ঞান দিয়ে এই বিশাল মানব জাতির যে জীবন ব্যবস্থা, তার আইন তোমরা কিভাবে রচনা করতে পারবে? এটা যে সম্ভব না তার প্রমাণ হলো কয়বার বদল হয়েছে বলেছি, মনে রাখতে হবে। 17 বার এই 52 বছরে বদল করা হয়েছে। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন শোনো, আমি আল্লাহ তাআলা যদি আইন রচনা করি, আমি আল্লাহ তো এই আইনের সুবিধা ভোগ করব না। যাদের জন্য আইন রচনা করা হবে সবাই হলো আমি আল্লাহ তাআলার দাস। সুতরাং আমার কাছে কেউ উঁচু নেই নিচু নেই, সবার জন্য আমি আল্লাহ তাআলা আইন রচনা করব সমানভাবে। আল্লাহ এই জন্য বলেন ওয়া রাব্বু কুল্লি শাইইন ওয়া লা তাকসিবু কুল্লু নাফসিন ইল্লা আলাইহা। যে আল্লাহ তোমাদের আইন রচনা করেন তিনি তো তোমাদের প্রত্যেকের রব। এই জন্য কেউ তার কাছে বড় তার কাছে ছোট নয়। সকলের জন্য সকলের স্বার্থ রক্ষা করে আইন রচনা করা একমাত্র তার জন্যই সম্ভব। ঠিক না যারা বলুন? কেন? তিনি সবার রব, সবাই তার কাছে সমান দরদের, সমান ভালোবাসা। এই জন্য কারোর প্রতি তার পক্ষপাতিত্ব করার দরকার হচ্ছে না। আমাদের আইন যে পক্ষপাতমূলক তার বড় প্রমাণ হলো আমাদের যারা বড় বড় দুর্নীতি করে হাজার না লক্ষ কোটি টাকা পাচার করে, যারা এখন আইনের আওতায় আছে, বর্তমান জেলখানায় কাস্টডিতে আছে, তাদের জন্য আলাদা ডিভিশন আদায় করে বাড়ি যেভাবে তারা সাম্রাজ্য পালন করতো, জামাই আদর থাকতো, তাদের জন্য আলাদা খাদেম, আলাদা থাকার জায়গা, আলাদা ব্যবস্থাপনা। মানুষের আইন যে নিরপেক্ষ হতে পারে না তার বড় প্রমাণ হলো বড় চোর দুর্নীতিবাজ এদের সবচেয়ে কঠিন জায়গায় রাখা দরকার ছিল, আর এরা আছে জামাই আদরে। রাষ্ট্রীয় খাবার খেয়ে বড় বড় অন্যায় করে তারা জামাই আদরে আছে। এটাই প্রমাণ করে মানুষের দ্বারা মানুষের জন্য কল্যাণমূলক আইন রচনা করা সম্ভব। কথা বলেন, সম্ভব নয়, সম্ভব না। অথচ আল্লাহ তাআলা বলতেছেন শোনো পৃথিবীর মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত। হে মুমিনেরা শোনো, তোমরা আল্লাহর জন্য ন্যায় সাক্ষ্য দানে অবিচল থাকবে। এরপর আল্লাহ তাআলা বললেন ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু। হে মুমিনেরা শোনো, তোমাদের কোন কওমের প্রতি কোন শত্রুতা আছে, দুশমনী আছে, এই শত্রুতা, এই দুশমনী, এই বিদ্বেষ ভাব যেন তোমাদেরকে ন্যায় বিচার থেকে বিচ্যুত করে না দেয়। ইসলামের বিধান হলো তুমি যখন বিচার করবে, শাসন করবে, সে যদি তোমার শত্রু পক্ষেরও হয় তারপরও তার প্রতি তোমাকে ইনসাফ করতে হবে, ন্যায় বিচার করা লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? যদি শত্রু পক্ষের হয়, ইসলামী আইন কেন মানুষকে ন্যায় বিচার দিতে পারে? বলতেছে সে যদি তোমার শত্রু পক্ষেরও কেউ হয়, বিচার করার সময় আদালত ইনসাফকে ঠিক রাখতে হবে। তোমার শত্রুপক্ষের মানুষ, বিপক্ষে দলের মানুষ বলেই তার প্রতি তুমি জুলুম করবে, অবিচার করবে, এই পারমিশন ইসলাম তোমাকে দেয় না। সুবহানাল্লাহ বলেন। কেন আজকে আমাদের ইসলামী বিচার ব্যবস্থা কেন দরকার? আমাদের রাষ্ট্র কোরআনের আইনে শাসন হওয়া কেন দরকার? আমাদের মনের চাহিদা হলো আমরা সুখী সমৃদ্ধিতে এই জমিনে বাস করব, আর আমাদের সেই মনের চাহিদা কেবল মাত্র আল্লাহ তাআলার এই কোরআনের আইন আমাদেরকে নিশ্চয়তা দিতে পারে। ঠিক না জোরে বলুন? বন্ধুগণ আমার, কোরআনের শাসন কিভাবে ন্যায় এবং ইনসাফ কায়েম করেছে। বনু মাখজুম গোত্রের এক মহিলা, উচ্চ বংশীয় মহিলা,
নাম তার ফাতিমা চুরি করে ধরা পড়ে গেছে। চুরি করে ধরা পড়লে চুরির শাস্তি কি আল্লাহর কোরআনে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই কিতাবকে তো আমরা আইনের কিতাব হিসেবে দেখি না, এটাকে আমরা এখন বানিয়েছি সওয়াবের মেশিন। কথা বলেন না কেন? এটা থেকে যে সওয়াব হয় না তা বলতেছি না, কিন্তু এটা সওয়াবের মেশিন নয়। এটা হলো আইনের কিতাব, এটা হলো হিদায়াতের কিতাব, এটা হলো দিক নির্দেশনার কিতাব। এই জন্য আল্লাহ তাআলা বলেন লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাব দিয়ে দায়িত্ব হলো নবীকে আপনি মানব জাতিকে অন্ধকার সমূহ থেকে আলোর পথে আনবেন। নবীজি গো, এই কিতাব দ্বারা আপনি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, আমি আল্লাহ তাআলা যেভাবে আপনাকে আইন শিখিয়েছি, আইন বুঝিয়েছি, সেভাবে আপনি মানুষের মাঝে ইনসাফের বিচার কায়েম করবেন। নারে তাকবীর! তাহলে এই কোরআন আসলো ইনসাফের সমাজ কায়েম করতে। কোরআন আসলো অজ্ঞতা, অন্ধকার, জাহালাত, তাগুতের অন্ধকার থেকে মানুষকে টেনে বের করে আনার জন্য কোরআন আসলো। আর সেই কোরআনের মূল ফাংশনকে ওয়াক করে আমরা এটাকে খতমের কিতাব, দোয়া তাবিজের কিতাব, এটা সওয়াবের কিতাব, এইটা হিসেবে সাব্যস্ত করেছে। কোরআনের আসল কাজে কোরআনকে লাগাচ্ছি না। এই কথা কি ভুল বললাম নাকি ভাই? আমরা কথা কি ভুল হলো নাকি? এটা যদি হয়তো মামলা খাওয়া লাগবে, নবীজির সুপারিশ পাওয়ার জন্য বসে আছি, কিন্তু কোরআনকে অকার্যকর করলে নবীজি আমাদের বিরুদ্ধে মামলা দেবেন। আল্লাহ তাআলা বলেন ওয়াকালার রাসূল ইয়া রাব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সেই আদালতে একমাত্র বিচারক আল্লাহ তাআলা। সেই আদালতে দাঁড়িয়ে বিশ্বনবী বলবেন, রব আমার প্রতিপালক, এই যে আমার সম্প্রদায়, আমার কওম, আমার উম্মত, আমার দল, এই মানুষগুলোর মাঝে আমি যে কোরআন দ্বারা জাহালাতের সমাজকে সোনার সমাজে পরিণত করেছিলাম, সেই কোরআন তাদের মাঝে ছিল, কিন্তু সেই কাজে তারা কোরআনকে ব্যবহার করে নাই। আমরা যদি এই ভূখণ্ডে 91.04% মুসলিম বসবাস করার পরেও এই কোরআন দ্বারা যদি এই ভূখণ্ড শাসিত না হয়, আল্লাহর আদালতে বিশ্বনবী কর্তৃক আমাদের মোকদ্দমার সম্মুখীন হওয়া লাগবে। জোরে বলুন ঠিক কিনা ভাই? যদি প্রশ্ন করা হয়, ভাই আমরা কে কে কোরআনকে বিশ্বাস করি, এটা হাত দেখান তো। কে কোরআনকে বিশ্বাস করি এটা হাত দেখান, হাত দেখান। নারে তাকবীর! আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আল্লাহ তাআলা বলতেছেন, নবীজি গো, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলি। ও নবীজি আমার, ওই লোকগুলোকে দেখেছেন নাকি যারা দাবি করে? কি করে? এই যে আমরা হাত তুলে কি করলাম? এটা দাবি করলাম। আল্লাহ বলেন তাদের ব্যাপারে ভেবে দেখেছেন নাকি? আল্লাযীনা ইয়াজউমুনা, যারা দাবি করে, যারা ধারণা করে, আন্নাহুম আমানু, তারা ঈমানদার, তারা বিশ্বাসী, যেই কিতাব আপনার উপর নাজিল করা হয়েছে, আগে যে সমস্ত আসমানি কিতাব নাজিল করা হয়েছে, এগুলোর প্রতি তারা বিশ্বাস, এটা দাবি করে, কিন্তু ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত, তাদের জীবন ফায়সালা, জীবন সমস্যার সমাধান যখনই দরকার হয়, তখন ডক্টর কামালের রচিত সংবিধানের দিকে চলে যায়, কোরআনের দিকে আর যায় না। এরকম মুসলমান আমাদের বাংলাদেশে কি আছে না নাই? এই কথা বলে আছে না নাই? আপনি নিজেকে হাজী সাহেব বড় পাকা মুসলমান মনে করতেছেন, ভাবতেছেন জান্নাতে চলেই গেছি, শুধু মরতে বাকি আছে, এটা ভাবতেছেন। আল্লাহ বলেন, ও নবী, ওরা নিজেদেরকে মোমেন ভাবে, কিন্তু আমি তো দেখতেছি ওরা মোমেন না। কারণ মোমেন যদি হতো, তাহলে জীবন সমস্যার সমাধান নেওয়ার জন্য তারা তাগুতের রচিত আইনের কিতাবের দিকে নয়, সংবিধানের দিকে নয়, তারা আইনের কিতাব হিসেবে কোরআনকে গ্রহণ করত। কথা বলুন ঠিক কিনা ভাই? আমাদের সমাজের অধিকাংশ মানুষ মুসলমান হওয়ার পরেও জীবন সমস্যার সমাধান হিসেবে এই কিতাবের দিকে যায় না, তারা যায় মানব রচিত আইনে কি সমাধান আছে সেটার জন্য। ভাইরা আমার, মানব রচিত আইন হলে সুবিধা আছে। আদালতে রায় দিয়ে দিল অমুক আসামির মৃত্যুদণ্ড,
অথবা যাবজ্জীবন দেয়া হলো, কিন্তু লোকটা হলো আমার বিপক্ষ দলের, প্রয়োজন আছে ফাঁসি, সুতরাং আইনে ফাঁসি দেওয়া হয়নি, যাবজ্জীবন দেওয়া হয়েছে। আবার আন্দোলন করে আইন পাল্টে আইন সংশোধন করে আবার তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। এমন ইতিহাস বাংলাদেশে আছে না নাই? সংবিধান অনুযায়ী যদি কারোর শাস্তি ঘোষণা করা হয়, সেই শাস্তি বাড়ানোর আর আবেদন করা যাবে না, কমানোর আবেদন করা যাবে। আমি বোঝাতে পারি না আপনাদেরকে? আমাদের সংবিধানে ছিল কারো শাস্তি যদি ঘোষিত হয়, যাই হোক না কেন, তা বাড়ানোর আবেদন করা যাবে না, আপিল করে কমানো যাবে, অথবা ওটা বহাল থাকবে, তবে বাড়বে না। কিন্তু আমরা শহীদ আব্দুল কাদের মোল্লার কথা ভুলে যাইনি, যার প্রাথমিক রায় ছিল যাবজ্জীবন, কিন্তু তাকে ফাঁসি দেওয়া দরকার। আর রচিত যেহেতু বিধান আমাদের হাতে, ইচ্ছা করলেই ওলট পালট করা যায়, এই কথা বলুন ঠিক কিনা? মানব রচিত বিধান ইচ্ছা করলেই সুবিধা মতো পাল্টে ফেলা যায়, কিন্তু আল্লাহর বিধান তো ইচ্ছা করলে পাল্টে ফেলা যায় না। এই জন্য মানব রচিত বিধানের সুবিধা হলো আমার ইচ্ছা মতো আইন পাল্টানো যায়, সংযোজন বিয়োজন করা যায়। আবার আইন পাল্টে যাবজ্জীবন প্রাপ্ত আসামির আবার মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে। এটা শুধুমাত্র মানব রচিত সংবিধান হওয়ার কারণে এটা সম্ভব হয়েছে, ঠিক না জোরে বলুন? কিন্তু আল্লাহর বিধান তো ফিক্সড, ওটা আপনার পক্ষে গেলেও, আপনার শত্রু পক্ষের হলেও, আপনি নিজে হলেও, আপনার বাপ মা হলেও, সবার ক্ষেত্রে আইন একই রকম বলবৎ থাকবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ। হে মুমিনেরা শোনো, তোমরা আল্লাহ সাক্ষী হিসাবে ন্যায় বিচারে দৃঢ় প্রতিষ্ঠিত থাকবে। ওয়ালাউ আলা আনফুসিকুম, ওই আইন যদি তোমাদের স্বয়ং নিজেদের বিরুদ্ধে চলে যায়, তাও ন্যায় থেকে সামান্য সময়ের জন্য নড়চড় করা যাবে না। তোমার বিপক্ষে চলে যাচ্ছে আইন, তাই বলে বিপক্ষে তুমি আইন পাল্টাবা না, সম্ভব না, হবে না। আপনারা শুনেছেন ভাই, ক্ষমতায় থাকা অবস্থায় কোনো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা হয়েছে, আর সেই মামলার রায় দিয়ে জেলখানায় গিয়েছেন। এটা পৃথিবীর কোনো রাষ্ট্র হয়েছে কিনা আমার জানা নেই, হলেও খুব বিরল ঘটনা। আমাদের বাংলাদেশে তো সম্ভবই নয়। আমাদের বাংলাদেশে 1000 মামলা থাকলে ক্ষমতায় আসলেই সব জিরো হয়ে যায়। কথা বলেন না কেন আপনারা? এটা কেন সম্ভব? এটা মানব রচিত আইন, ইচ্ছা করলে সুবিধা মন্দ উল্টো পাল্টা সবই করা যায়। তো আল্লাহ তাআলা বলেন, শোনো, ন্যায়ের ব্যাপারে একেবারে দৃঢ় থাকতে হবে, প্রতিষ্ঠিত থাকতে হবে ন্যায়ের উপরে। সেই সিদ্ধান্ত যদি তোমাদের বিরুদ্ধে যায়, শুধু তাই না, ওয়াবিল ওয়ালিদাইন, আর যদি তোমাদের পিতামাতার বিপক্ষে চলে যায়, ওয়াল আকরাবিন, অন্য কোন নিকটাত্মীয়ের বিরুদ্ধেও চলে যায়, বান্দারে আমার আইনে কোনো নড়চড় করা যাবে না। সুবহানাল্লাহ। এটাই হলো আল্লাহর আইন, আর তার ভিত হলো ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত। আর পৃথিবীর মানুষের রচিত আইন হলো জুলুমের উপর প্রতিষ্ঠিত। পার্থক্য কি বুঝতে পেরেছেন আপনারা? একটা হলো ন্যায়ের উপরে, আর একটা হলো জুলুমের উপরে। এই জন্য এখানে ছোট চোরকে শাস্তি বেশি দেওয়া হয়, বড় চোরের আরাম দেওয়া হয়। বড় চোরদেরকে জেলখানায় রেখে জামাই আদর করা হচ্ছে, আর ছোট চোরদেরকে যত শাস্তির আওতায় আনা হচ্ছে, কেন এটা হলো মানব রচিত আইন। আল্লাহ বলেন, আমার আইনে ধনী দরিদ্রের জন্য আইন আলাদা করার সুযোগ নাই। এখন গনিয়ান আও ফাকিরান ফাল্লাহু আউলা বিহিমা। এই আইন প্রয়োগ করতে গিয়ে যদি দেখো গরিব বা যদি দেখো ধনী, এর ভিতরে কোনো ব্যত্যয় করা যাবে না, নিজেদের কোনো সংযোজন বিয়োজন চলবে না। কেননা আমি যাদের জন্য আইন রচনা করেছি, ওদের মায়া দেখানোর কিছু নাই। তোমাদের চেয়েও আমি আল্লাহ তাআলা ওদের অধিক নিকটবর্তী। সুবহানাল্লাহ। ধনীর একরকম আইন, দরিদ্রের একরকম আইন। আমি দেখতেছি বড় বড় দুর্নীতিবাজকে জেলখানায় আটকে রেখে যে জামাই আদর দেওয়া হচ্ছে, তার মাধ্যমে রাষ্ট্রের সম্পদ ধ্বংস করা হচ্ছে। ওদের বাড়ি, ওদের উপার্জন করা খাবার খেতে দেওয়া উচিত ছিল। যদি জামাই আদরই করতে হবে, তাহলে জেলখানায় কেন? জেলখানায় তো জামাই আদর দেওয়ার জন্য নয়, জেলখানায় তো তার কর্মের কড়ায় গন্ডায় হিসাব বুঝিয়ে দেওয়ার জায়গা হওয়া উচিত। যেহেতু এটা মানব রচিত আইন, এই ন্যায় বিচার নিশ্চিত করা সম্ভব হয়নি।
বিশ্বনবীর যে কথা বলতেছিলাম, বনু মাকজুম গোত্রের উচ্চ বংশ মহিলা, নাম হলো ফাতিমা, চুরি করলো, ধরা পড়ে গেল। আর কোরআনের বিধান হলো চোর নারী হোক বা পুরুষ হোক, কেটে দিতে হবে, হাত কেটে দেওয়া লাগবে। এই আয়াত কোরআনে আছে না? না, একটু জোরে বলেন। এই স্বাধীনতা হয়ে গেল 53 বছর বাংলাদেশে, চুরির অপবাদে, চুরির শাস্তি হিসেবে একটা মানুষকে হাত কাটা হয়নি। এই 53 বছরে বোঝা যায় বাংলাদেশে আসলে কোনো চোর নেই। আমার কথা বোঝেননি কেন? হ্যাঁ, হাত কাটা লোক নাই, বোঝা গেল হয় চোর নাই, নতুবা কোরআনের আইন বাস্তবায়ন নাই। চোর তো আছেই। এখন কি পুকুর চুরি করে মানুষ? কি চুরি করে? সাগর, আটলান্টিক, প্রশান্ত সব চুরি করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ ভাইরা আমার, বাংলাদেশ বিগত 16.5 বছরে 18 লক্ষ কোটি টাকা দিনা, কত 16 লক্ষ কোটি টাকা পাচার। ভাই দিনা করে যদি দেশের উন্নয়ন করতো তাহলে তো বুঝতাম যে দিনা করেছে আমরা শোধ করবো। 18 লক্ষ কোটি টাকা ঋণগ্রস্ত হলো, আর বিদেশে পাচার করলো 16 লক্ষ কোটি টাকা। কথা কি বুঝতেছেন আপনারা? তার মানে হলো উন্নয়নের নামে মহা ধোঁকা দেওয়া হয়েছে জাতিকে। উন্নয়নের মেগা মেগা প্রজেক্ট দেখানো হয়েছে, উন্নয়ন উদ্দেশ্য ছিল না, মেগা মেগা দুর্নীতি করা উদ্দেশ্য ছিল। মেগা মেগা উন্নয়নের প্রজেক্ট মানে হলো মেগা মেগা দুর্নীতি করা যায়। ভাই কাজ যদি 100 টাকা হয় তাহলে আপনি খাবেন কত? নাই 98 টাকা খালেন, নাই 99 টাকাই খালেন, নাই 100 টাকাই খেয়ে ফেললেন। আছে বাজেট 100 টাকা, কিন্তু বাজেট যদি 1 কোটি করা যায় তাহলে খাওয়াটা একটু বেশি হবে না? কথা মানে বুঝতেছেন না? খাওয়াটা বেশি হবে না? বন্ধুরা আমার, চোর হাত কাটা মানুষ পাওয়া গেল না, অথচ আমাদের স্বাধীনতার স্থপতি বলা হয় যিনি বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট, তিনি ভাষণে কি বলেছিলেন? সব পেয়েছে নানান খনি, আর আমি পেয়েছি হলো বাংলাদেশের চোরের খনি। আছে না? এই ভাষণ আছে না? তার মানে হাত কাটা লোক নাই, মানে হলো কোরআনের বিধান চালু নাই। অথচ এই ভূখণ্ডে মুসলিম জনসংখ্যা হলো 91%। এই জন্য বিশ্বনবী চুরির অপরাধ প্রমাণিত হবার পর ফাতিমার রায় দিয়ে দিলেন, কোরআনের আলোকে হাত কেটে দাও। সাহাবীদের ভিতরে কথা গুঞ্জন শুরু হয়ে গেল, এত উচ্চবংশী একজন মহিলা, হাত কেটে দাও, এটা কেমন হয়ে যায়? এটা তো তার মান সম্মান, তার কওমের মান সম্মানের ব্যাপার। ভাইরা আমার, নবীজির পালক পুত্র ছিলেন যায়েদ ইবনে হারেসা, আর তার ঘরে একজন সন্তান ছিল, নাম হলো ওসামা ইবনে যায়েদ। সাহাবীরা পরামর্শ করে ওসামাকে ডাকলেন, ওসামা এদিকে আসো, আমরা তো নবীর সামনে যে কথা বলতে পারি না, তোমার তো সম্পর্কে নবীজির দাদা হন, কথার মাঝি তুমি নবীজির কাছে আমাদের পক্ষ থেকে কথাটা উপস্থাপন করো, নবীজিকে বুঝাও। আর একবার নবীজির চিন্তা করে ফাতিমাকে কি একটু মাফ করে দেওয়া যায় কিনা? বলতে পারতেছেন না সাহাবীরা, এই জন্য একজনকে প্রতিনিধি করেছেন, নাম হলো কি ওসামা। কার ছেলে? যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। বলতেছে তোমার দাদা হয় তো, আর দাদা নানার সাথে তো অনেক কথাই বলা যায়, বলা যায় না? বন্ধুরা আমার, পরামর্শ ক্রমে ওসামা ইবনে যায়েদ একবার যাই নবীজিকে বললেন, নবীজি আমার দাদা যান ফাতিমার এই রায়ের ব্যাপারে কি একটু পুনর্বিবেচনা করা যায় না? রায়টা ছিল হাত কেটে দেওয়ার। মহিলা তো উচ্চ বংশীয়, তার সারা জীবনের জন্য একটা কলঙ্ক হয়ে যাবে, আর একবার চিন্তা করা যায় না? এই প্রস্তাব শুনে নবীজির মুখ চেহারা মোবারক লাল হয়ে গেল রাগে, আর বললেন, ওসামা শোনো, এই বনু মাকজুম গোত্রের এই মহিলা ফাতেমা এই জায়গায় আসামি না হয়ে যদি আমার মেয়ে ফাতেমা আসামি হতো, আমার কলিজার টুকরা ফাতেমা যদি আজ আসামি হতো, আল্লাহর এই বিধান প্রয়োগের ক্ষেত্রে আমি এক চুল পরিমাণ নড়চড় করতাম না। নারে তাকবীর! এটাই হলো ইনসাফপূর্ণ বিচার। ধনী আর দরিদ্র হওয়ার কারণে বিধান পাল্টে যায় না, রায় পরিবর্তন হয় না। আমার দলের 7 খুন করলেও সমস্যা নেই, আর অন্য দলের কিছু না করলেও 1000 মামলা বানিয়ে দেওয়া হয়। কথা বলেন, আছে না নাই? এটাই হলো মানব প্রসিত আইনের সবচেয়ে বড় সমস্যা।
আর আল্লাহ রচিত আইন যদি হতো, নবীজি সে আইনের বাইরে যাবেন কি করে? কারণ এটা তো আল্লাহর নির্ধারণ করা আইন। ঠিক না ভাই? কথা বলুন বন্ধুগণ আমার। একজন বিচারক ছিলেন মুসলিম জাহানের, 60 বছর যাবত বিচারকের দায়িত্ব পালন করেছেন। আমাদের দেশের মতো এরকম 5-8 বিচারক নয় যে সরকার পাল্টালে, দল পাল্টালে পালানো লাগে। কথা বলেন না কেন? অথচ তিনি বিশ্বনবীর সময় বিচারকের দায়িত্ব পালন করেছেন। সাইয়েদনা আবু বকর ওমর দীর্ঘ 60 বছর যাবত বিচারের দায়িত্ব পালন করেছেন। নাম হলো কাজী সুরাইহি ইবনে হারিস আল কিন্দি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি 60 বছর যাবত মুসলিম শাসনের বিচারকের দায়িত্ব পালন করেছেন। সুবহানাল্লাহ। সাইয়েদনা আলী তখন শাসক, খলিফা। বর্ম হারিয়ে গেল, যুদ্ধের বর্ম। তিনি চলতে চলতে দেখলেন এক ইহুদি তার বর্মটা নিয়ে বাজারে বিক্রি করার জন্য বসে আছে। খলিফা ভালো করে চিন্তা করবেন, তিনি পাওয়ার হারানো প্রধানমন্ত্রী নয়, খলিফা। মানে পাওয়ারে থাকা অবস্থায় চুরি যাওয়া জিনিস, নিজের জিনিস অন্যের কাছে দেখতেছেন, বাজারে বিক্রি করতেছে। আপনার মোবাইল হারাই গেছে, আপনি যে দেখতেছেন যে একজন বিক্রি করতেছে আপনার মোবাইল, তাহলে কেমনটা লাগবে চিন্তা করেন। আর যদি পাওয়ারফুল হন, যদি মেয়র হন, প্রধানমন্ত্রী হন, এরকম কেউ হন, তাহলে কি কোনো বিচার আচার লাগবে না? কানের উপর একটা থাবা দিয়ে বলবে বেটা এ চুরি করেছিস, ওরা শাস্তির আওতায় আনবেন। তো তিনি দেখলেন, ওইটা দেখার পরে তিনি তার কাছে গেলেন যে ভাই এটা পেয়েছো কোথায়? এই মালের মালিককে। বলছে মালিক আমি, আমার কাছে আছে। মালের মালিক ইহুদি, কিন্তু সে বলতেছে মাল তো আমার কাছে আছে, এর মালিক তো আমি। তা বলতেছে না, এ তো আমার জিনিস, কিছুদিন আগে অমুক জায়গায় হারিয়ে গেছে, আমি খুঁজে পাচ্ছি না। চলো কাজীর কাছে যেতে হবে। আমরা হলে কি যদি মেম্বার হতো, এলাকার মেম্বার না পাতি নেতা হতো, তাহলে কোনো বিচার আচার লাগতো নাকি? বিচার আচার তো নিজেই শুরু করে দিত, তাই না? তো খলিফা বলতেছেন যে চলো আমরা কাজীর কাছে যাই বিচারের জন্য। এই কাজীর কাছে গেলেন, সুরাইহির কাছে। কাজী সাহেবের কাছে যাওয়ার পরে, ভাই এটা আমার কাছে আছে, এর জন্য দলিল দেওয়া লাগবে না, এটা আমার। কিন্তু আপনি যদি দাবি করেন এটা আপনার, তাহলে আপনাকে দলিল দিতে হবে। ইসলামের আইন বুঝেছেন তো? আমার কাছে আছে, সুতরাং মালিক আমি, এই জন্য আমার দলিল লাগবে না। কিন্তু এটা যদি আপনি দাবি করেন, তাহলে আপনাকে দলিল দিয়ে দাবি করতে হবে। এখন মালটা আছে কার কাছে? ইহুদির কাছে। গেছেন বিচারকের দরবারে। কাজী সুরাইহি আমাদের মতো বিচারক হলে প্রধানমন্ত্রীর কাছে জিজ্ঞেস করে নিতেন যে প্রধানমন্ত্রী কি রায় দেবো কালকে। কি বলতেন? রায়টা কেমন দেওয়া যায় একটু বলে দেন, সেইভাবে কালকে যে শোনাই দিবানে। আমরা তো পুতুল মাত্র, যা বলবেন সব আপনি, এটাও তো। তো কাজী সুরাইহি তিনি জানেন যে এটা, তিনিও জানেন যে ওটা খলিফার বর্ম, তিনিও জানেন, কিন্তু তিনিও নির্ধারিত আল্লাহর আইনের বাইরে গিয়ে রায় দেওয়ার সুযোগ নাই। তো কাজী সাহেব তিনি নিয়ম অনুযায়ী বললেন যে খলিফা, আমি সম্মান রেখে আপনাকে জানাতে চাচ্ছি, এই বর্ম যে আপনার, তা এই ব্যাপারে কি আপনার কাছে কোনো দলিল প্রমাণ সাক্ষী আছে? তা বলতেছে যে দলিল প্রমাণ নাই, তবে সাক্ষী আছে 2 জন। তা কে কে? তা বলতেছে আমার একজন গোলাম আর আমার সন্তান হাসান। কয়জন হলো? সাক্ষী তো 2 জন লাগবে। তো কাজী সাহেব বললেন যে খলিফা আপনি নিজেও জানেন ইসলামে পিতার ব্যাপারে পুত্রের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। সুবহানাল্লাহ বলেন। সুতরাং যে 2 জন সাক্ষী দরকার, আপনি তা জোগাড় করতে পারেননি। আপনার গোলামের সাক্ষ্য গ্রহণ হবে, আপনার সন্তান হাসানের সাক্ষ্য আপনার জন্য গ্রহণযোগ্য হবে না। যেহেতু এই মাল আপনার, এটা প্রমাণ করার জন্য যথাযথ প্রমাণ এবং সাক্ষ্য হাজির করতে পারেননি, এই জন্য আমি সুরাইহির রায় হলো এই বর্মের মালিক হলো ইহুদি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ন্যায় পরায়ণতার উপরেই দাঁড়িয়ে আছে ইসলামী বিচার ব্যবস্থা, ঠিক না ভাই? সেই ইহুদি বর্মটা নিয়ে বাইরে চলে গেল, আর চিন্তা করলো যেই শাসন ব্যবস্থায় কাজী সাহেব ক্ষমতাশীল খলিফার বিরুদ্ধে রায় দিতে পারে, এই দিন এই ধর্ম গ্রহণ না করার আর কোনো কারণ থাকতে পারে না। সুবহানাল্লাহ। তিনি চলে আসলেন কাজীর কাছে। এসে খলিফা হযরত আলীর কাছে তিনি কালেমা পড়ে মুসলমান হলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ম তাকে হাদিয়া দিলেন, সাথে একটি উটও হাদিয়া দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি এই কথাই মেসেজ দিতে চাই, আমরা যদি একটি সুখী, সমৃদ্ধি এবং ন্যায় ইনসাফপূর্ণ সমাজ চাই, তাহলে আইন যেখানে রচনা হয় সেখানে কোরআন যাক, এটা আমরা চাই কি চাই না? কে কে চাই? আল্লাহকে হাত দেখে সাক্ষী রাখি, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো,
সংসদে জালো। হাত নামায়, আল্লাহ কবুল করুন। সুতরাং সামনে যে সুযোগ আমাদের অবারিত দ্বার উন্মোচিত হয়েছে, সেখানে জন্য এই ন্যায় ইনসাফের প্রতি কোরআনের আইন প্রতিষ্ঠিত হওয়ার জন্য কোরআন সুন্নাহ যারা বোঝে মানে, কোরআনের দিকে যারা ডাকে, এমন মানুষ যেন আইন প্রণয়নকারী ওই চেয়ারে বসতে পারে, এ ব্যাপারে আমাদের কার্যকর ভূমিকা রাখতে হবে। মুমিন হিসেবে আল্লাহ আমাদের ভূমিকা রাখার তৌফিক দান করুন, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।